এই যে চেতনা, বিশ্বাস, আল্লাহকে রব হিসেবে মেনে নেয়া, ইসলামকে দিন হিসেবে গ্রহণ করা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী রাসূল হিসেবে পেয়ে আনন্দিত বোধ করা, এই চেতনা, বিশ্বাস এবং এই বিশ্বাসের আলোকে জীবন পরিচালিত করার তৌফিক দান করুন। আমরা সকলে বলি আমিন। আমরা সব সময় আমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাই, কারণ কেউ যেটা পারেন না পারেন কে? কেউ যেটা দেন না দেন কে? আমাদের যাবতীয় যত দুঃখ কষ্ট সব দূর করতে পারেন এক সত্তা, তিনি কে? সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সব সময় চাইতে হবে। যত আল্লাহর কাছে যত চাইবো আল্লাহ তত সন্তুষ্ট হবে। দুনিয়ার মানুষেরটা উল্টা, মানুষের কাছে বারবার চাইলে মানুষ বিরক্ত হয়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারটা হচ্ছে আল্লাহর কাছে না চাইলে তিনি রাগান্বিত হন। মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চায় না, আল্লাহর কাছে যে মিনতি করে না, প্রার্থনা করে না, আল্লাহর কাছে যে যাচনা করে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি অসন্তুষ্ট হন। সেজন্য আমরা অধিক পরিমাণে সব সময় শুধু নামাজের পরে বা নির্দিষ্ট কোনো সময়ে দোয়া করা যাবে, অন্য সময় করা যাবে না, ওরকম না। হাঁটছি, চলছি, ফিরছি, সব সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে থাকবো, অধিক পরিমাণে চাইতে থাকবো। কারণ যত বেশি চাইবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হবেন এবং আমি যে গোলাম, আমি যে বান্দা, এটার চমৎকার একটা বহিঃপ্রকাশ ঘটে দোয়ার মাধ্যমে। আমি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা বলে গর্ববোধ করি, আমি যে আল্লাহর গোলাম বলে নিজের পরিচয় দিয়ে প্রাউড ফিল করি, এটার যথার্থ বহিঃপ্রকাশ দোয়ার মাধ্যমে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাওয়ার মাধ্যমে সেটা ঘটবে। সেজন্য আমরা সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করব, আল্লাহর কাছে চাইবো। তো কি চাইবো আল্লাহর কাছে? সেটা কোরআন এবং সুন্নাহ আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে বলে গিয়েছেন, সেগুলো জানতে হবে। কারণ অনেক সময় আমরা নিজেরাই জানি না কি চাইবো। ছোট বাচ্চা বাবা মায়ের কাছে যখন চায়, তো তার চাওয়ার জগৎটা ছোট, তার চাওয়ার জগৎটা বা পাওয়ার জগৎটা কি ছোট। কারণ সে ছোট মানুষ, তার চিন্তা, চেতনা, মনন মানসিকতা এত ব্যাপক হয়নি। তো তার জন্য 10 টাকার একটা পটেটো প্যাকেট নিয়ে গেলে, জিরুস চিপস নিয়ে গেলে সে মনে করে অনেক পেয়ে গিয়েছে। অনেক সময় বাচ্চাকে যদি বলা হয় তুমি কি খাবে বা তুমি কি নিবে, তো বাচ্চা সে তার ধারণ ক্ষমতা বা সে তার চিন্তা চেতনা অনুযায়ী বলে। তো আমরা যারা সাধারণ মানুষ, আমাদের অবস্থাটা হচ্ছে এমন, অনেক সময় আল্লাহর কাছে কি চাইবো আমরা বুঝি না। আল্লাহর কাছে এমন জিনিস চাই যেটা হাস্যকর বা যেটা বাস্তবিক করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাওয়ার মতো না। সেজন্য আল্লাহর কাছে কি চাইবো সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদেও বলে দিয়েছেন, হাদিসেও বলে দিয়েছেন এবং এমন চমৎকার শব্দ চয়নে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন যে কি চাইবো। আপনি যখন এগুলো অর্থসহ পড়বেন, আপনি বিষয়ে হতবাক হয়ে যাবেন যে এত ভাবে, এত শব্দ চয়নে আল্লাহর কাছে চাওয়া যায়, এত ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করা যায় যে অবাক হতে হয়। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো দোয়াগুলো আমরা পড়বো। আর সেজন্য আমি বেশ আগে একবার বলেছিলাম, হয়তো অনেকের মনে আছে, উলামায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়াগুলো অনেক গ্রন্থে সংকলন করেছেন। এমনিতে তো কোরআন মাজিদের যে দোয়াগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখিয়েছেন, পূর্বসূরি সালেহিনদের বেশ কিছু দোয়া তিনি কোরআন মাজিদে এনেছেন। মানে এগুলো আল্লাহর কাছে অনেক প্রিয় দোয়া, যে তোমরা এভাবে চাও। তো প্রায় 40টার মতো দোয়া কোরআন মাজিদে আছে, আম্বিয়া কেরামের দোয়া, সালেহিনদের দোয়া বা আল্লাহ সরাসরি শিখানো দোয়া। এর বাইরে হাদিস শরীফের বিশাল এক ভান্ডার। উলামায়ে কেরাম অনেক গ্রন্থ লিখেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া বিষয়ক। কুতুবে সিত্তায় আপনারা যারা বাংলা পড়েছেন দেখেছেন, ওখানে অনেক আলাদা অধ্যায় আছে। এমনি ভাবে ইমাম নববী রাহিমাহুল্লাহ কিতাবুল আজকার নামে কিতাব লিখেছেন। নিকট অতীতে এই ভারত উপমহাদেশের শ্রেষ্ঠ একজন আলেম, হাকিমুল উম্মত, মুজাদ্দিদে মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ,
তিনি মুনাজাতে মাকবুল নামে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়াগুলোকে, মৌলিক যত দোয়া পাওয়া যায় সবগুলোকে তিনি একটা সংকলন করেছেন এবং পড়ার সুবিধার্থে 7 দিনে তিনি ভাগ করেছেন। মঞ্জিল বলে 7 মঞ্জিলে, যে শনিবারে এই পরিমাণ দোয়া, রবিবারে এই পরিমাণ দোয়া, এভাবে জুমার দিন পর্যন্ত 1 সপ্তাহে মৌলিক সবগুলো দোয়াই চলে এসেছে। তো এটা ছোট্ট বই আকারেও পাওয়া যায়, মাকতাবুল আশরাফ থেকে এটা প্রকাশিত, ছোট্ট বই আকারেও পাওয়া যায়। আবার স্মার্টফোনে মারকাজুল কোরআন নামে একটা অ্যাপস আছে, ওখানে সুন্দর মতো প্রত্যেক দিনেরটা ভাগ ভাগ করে দেয়া। এটা যদি আপনি পড়েন অর্থ সহ লেখা আছে। এত চমৎকার লাগে এগুলো পড়লে, যে কত ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাওয়া যায়। তো রমজানুল মুবারক আমাদের ইনশাআল্লাহ আগামী 3 সপ্তাহ পরে আমরা পেতে যাচ্ছি। এখন থেকে দোয়াগুলো করার অভ্যাস করব। যাদের স্মার্টফোন আছে তো আছে, যাদের এগুলো নেই আমরা ছোট্ট একটা রিসালা মাকতাবুল আশরাফ থেকে সংগ্রহ করে নিতে পারবো। প্রত্যেক দিন আমরা এক এক দিনেরটা এক এক দিন পড়ে নিব, পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দোয়ার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জনের একটা দারুণ কার্যকরী একটা উপায় হচ্ছে দোয়া করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পুরোটা জীবনই দিনের জন্য উৎসর্গ করেছিলেন, আল্লাহর জন্য। এরপরেও ওনার দোয়ার অধ্যায়টা পড়লে এমন মনে হয় যেন তিনি সবকিছু বাদ দিয়ে দোয়াই করেছেন, মানে এত চমৎকার ভাবে তিনি শব্দগুলো বলতেন। তো আমরা দোয়া করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে অধিক পরিমাণে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাওয়ার, তার কাছ থেকে নেয়ার তৌফিক দান করুন। আমরা সকলে বলি আমিন। আজকের আলোচনার শুরুতে একটা সুন্দর মৃত্যুর গল্প আপনাদেরকে শোনাই। অনেকে হয়তো জেনেছেন, একটু আগে এদিক দিয়ে মাইকিং করা হচ্ছিল। টঙ্গীর বেশ পরিচিত একজন ব্যবসায়ী, দ্বীনের প্রতি যার যথেষ্ট টান ছিল, টঙ্গী বাইতুল আকরাম মসজিদ মাদ্রাসা কমপ্লেক্সের সম্মানিত সাধারণ সম্পাদক ছিলেন। এরপরে পৌরসভার এদিকে ওনার একটা ডায়াগনস্টিক সেন্টার ছিল, আবার জাপান স্টিলেরও তিনি মালিক ছিলেন। তো ওনার নাম হচ্ছে আলহাজ শাহাবুদ্দিন সিদ্দিকী সাহেব। ব্যক্তিগতভাবে উনি আমাকে স্নেহ করতেন, আমার লেখালেখি, আমার বক্তৃতার যথেষ্ট গুণগ্রাহী ছিলেন। একাধিকবার বিভিন্ন প্রোগ্রামে দেখা হয়েছে। আজকে ফজরের নামাজ পড়ার জন্য সুন্দর মৃত্যুটা এই জন্য বলছে, দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি চমৎকার সুন্দর একটা মৃত্যু দিয়েছেন। ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে এসেছেন, টঙ্গী পাইলট স্কুল যে মসজিদ, সেখানে ফজরের নামাজ পড়ার জন্য তিনি এসেছেন। সুন্নত পড়েছেন, সুন্নত পড়ে চেয়ারে বসে আছেন এবং নামাজের অপেক্ষারত অবস্থায় তিনি আল্লাহর সান্নিধ্যে চলে গিয়েছেন। সুবহানাল্লাহ। আশা তো করতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে মাফ করবেন। এজন্য হাদিসের ভাষা হচ্ছে এমন, ইউবাসুন নাস আলা মা মাতা আলাইহি। কিয়ামতের দিন মানুষকে ঠিক সেইভাবেই উঠানো হবে মানুষটা যে অবস্থায় মারা যায়। একটু আগেই তিনি আল্লাহু আকবার বলে নামাজ পড়েছেন, আল্লাহর নাম স্মরণ করেছেন, জিকির করেছেন। এরপরে কেমন যেন তিনি নামাজের মধ্যে ছিলেন। দলিল কি? সহিহ বুখারীর বর্ণনা, একাধিক হাদিসের কিতাবে হাদিসটি এসেছে যে ইন্তিজারুস সালাত কাস-সালাত, নামাজের জন্য অপেক্ষমান থাকা, নামাজের অপেক্ষায় বসে থাকা কেমন যেন সে নামাজের মধ্যে আছে। সুবহানাল্লাহ। আজকে ইনশাআল্লাহ আমার আলোচনায় একটা হাদিস আসবে যে নামাজের জন্য যে বসে থাকে অপেক্ষায়, সে যেন নামাজের মধ্যে আছে। তো আল্লাহর এই বান্দা জনাব শাহাবুদ্দিন সিদ্দিকী সাহেব একটা সুন্দর মৃত্যু পেয়েছেন। এক তো নামাজের অপেক্ষমান ছিলেন, নামাজের জন্য মসজিদের মধ্যেই তার মৃত্যু হয়ে গিয়েছে। আবার জুমার দিন, তো চমৎকার একটা দিন জুমার দিন। তো সব মিলিয়ে সুন্দর একটা মৃত্যু তার হয়েছে। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেমন একটা সুন্দর দৃশ্যায়নের মাধ্যমে তার একটা চমৎকার পরিসমাপ্তি আল্লাহ ঘটিয়েছেন, সুন্দর মৃত্যু বাহ্যত দেখা যাচ্ছে, আল্লাহ যেন বাস্তবিক করতে তাকে মাফ করে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে নেন। আমরা সকলে বলি আমিন। ওনার সম্পর্কে যেহেতু আমার জানা ছিল তাই বললাম ব্যক্তিগতভাবে। আমি একটু আগেও বলেছি উনি অনেক স্নেহ করতেন আমাকে, পত্রিকায় লেখা পড়তেন। আমি যেহেতু উনি যে প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক, আমি সেখানে নিয়মিত ক্লাস করাই, বাইতুল আকরাম মসজিদ মাদ্রাসা কমপ্লেক্স, সুরতরঙ্গ রোডে। এই কয়েকদিন আগেও, মনে হয় 10-15 দিন আগে, মাদ্রাসা একটা প্রোগ্রাম ছিল, সেখানে উলামায়ে কেরাম অনেকে এসেছিলেন, তিনিও ছিলেন।
তো আমার উপস্থাপনা সঞ্চালনার দায়িত্ব ছিল, তো আমি ওনার নাম ঘোষণা করলাম। গত বছর ওনার নাম ঘোষণা করেছি, বিভিন্ন প্রোগ্রামে দেখা হয়েছে। তো ওনার যে একটা ভালো দিক আমি বলতে পারি সেটা হলো ওনার কথায় আচরণে বিভিন্নভাবে ইসলামের প্রতি, বিশেষত ইসলামের ধারক বাহক উলামায়ে কেরামের প্রতি ওনার একটা দারুণ একটা ভালোবাসা ওনার কথায় ফুটে উঠত। এবং সাধারণত উলামায়ে কেরামের মধ্যে তো ভুল ত্রুটি আছে, কিন্তু আমি কখনো কোনো আলোচনার মধ্যে কোনো আলেমদের ভুল ত্রুটি উচ্চারণ করতে দেখিনি। এবং আলেমদের প্রতি ওনার যে শ্রদ্ধাবোধ, আলেমরা যে সমাজের জন্য কতটা দরকারি, এটা বিভিন্ন আলোচনায় তিনি প্রকাশ করতেন। এমনকি উনি যেহেতু একটা মাদ্রাসার দায়িত্বে ছিলেন, আমার ভালো লাগতো এই কারণে যে কখনো দায়িত্বশীলতার খাতিরে কথা বলতে হতো। অনেক শিক্ষক একটু দেরি করে আসছেন বা একটু এলোমেলো হচ্ছে, সেক্ষেত্রেও তিনি খুব চমৎকার শব্দ চয়ন করতেন এবং আগেই ভূমিকা দিয়ে নিতেন যে দেখুন, আপনাদেরকে শাসন করার তো দুঃসাহস কখনো করতে পারি না, আপনাদেরকে কোনো কিছু বলার আগে অনেক ভয় লাগে, কারণ আপনারা হচ্ছেন আম্বিয়া কেরাম, নবীদের ওয়ারিস। এরপরেও দায়িত্বশীলতার খাতিরে কিছু কথা আমাদেরকে বলতে হয়। তো ভুল ত্রুটি হলে প্রথমে আল্লাহর কাছে ক্ষমা চাই। দেখুন তার ভাষার শব্দ চয়নটা। তো যদি কখনো আপনারা কষ্ট পেয়ে থাকেন আমাকে মাফ করবেন। এইভাবে খুব শ্রদ্ধাবোধ। একটা হচ্ছে যে মুখে মুখে খুব বলা, কিন্তু আচরণে তার বিপরীত, এরকম না। আমি ওনাকে 3 বছর দেখেছি আলহামদুলিল্লাহ। একাধিকবার আমাদের তানজিমুল আইম্মার প্রোগ্রামে উনি ওনার যে ডায়াগনস্টিক সেন্টার সেখানে ডেকেছেন, ওখানে আমরা গিয়েছি এবং সব ক্ষেত্রে উলামায়ে কেরামের প্রতি খুব শ্রদ্ধাবোধ তিনি বজায় রেখে কথা বলেছেন। বলার উদ্দেশ্যে কথাগুলো, উলামায়ে কেরামের একটা কথা আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এখন পর্যন্ত উলামায়ে কেরামের বক্তব্য হচ্ছে যারা নবীদের ওয়ারিস আলেমদের প্রতি শ্রদ্ধাবোধ বজায় রাখে, আলেমদেরকে যারা শ্রদ্ধার চোখে দেখে আচরণের মাধ্যমে, কথার মাধ্যমে, এটাই প্রমাণ ইনশাআল্লাহ তার মৃত্যুটা ভালো হবে। সুন্দর মৃত্যুর জন্য, দিনের উপর চলার জন্য সর্বশেষ একটা সুন্দর পরিসমাপ্তির একটা দারুণ কার্যকরী আমল হচ্ছে আলেমদের সঙ্গে শ্রদ্ধাবোধ বজায় রাখা, আলেমদের সঙ্গে ভালো আচরণ করা। আল্লাহ মাফ করুন, আমি এমন মানুষের সম্পর্কেও জানি যে আলেমদের সঙ্গে এত খারাপ আচরণ করেছে, মৃত্যুর আগেও একজন আলেমের সঙ্গে কথা হচ্ছিল যে তিনি বলছিলেন যে সারাটা জীবন তিনি আমাকে অনেক কষ্ট দিয়েছেন। কি পরিমাণ কষ্ট দিলে, একজনের নাম বলে উনি বলতেছেন যে লোকটা কত ভাবে যে আমাকে কষ্ট দিয়েছে, মানে উনি আর ক্ষমা করার মতো অবস্থায় নেই। একটা মানুষকে কি পরিমাণ কষ্ট দিলে আমার অনেক খারাপ লাগছিল যে অবশ্যই তিনি অনেক কষ্ট পেয়েছেন। পক্ষান্তরে দেখুন, ভালো আচরণ করলে, আমি যখন মৃত্যু সংবাদটা শুনেছি আমার খুবই খারাপ লেগেছে, তখন থেকে ওনার জন্য দোয়া করেছি। অথচ তিনি কিন্তু আমার কাছে এইভাবে বলেননি যে মাওলানা সাহেব দোয়া করবেন, কিন্তু এই সুন্দর আচরণের কারণে ভিতর থেকে দোয়া অটোমেটিকলি চলে আসে এবং এটাই উচিত। আমরা সফরে গিয়েছি, তাওয়াফ করছি, এমন এমন মানুষের জন্য দোয়া আমি করেছি, আল্লাহ তৌফিক দিয়েছেন যে ওরা কল্পনাও করতে পারবে না, তাদের জন্য দোয়া করেছি। কেন? আল্লাহ ভিতর থেকে এটা বের করে দিয়েছেন যে সে তো তোমার সঙ্গে ভালো আচরণ করেছে, ইসলামের প্রতি ভালোবাসা রাখে। এজন্য সবাইকে বলবো, আমি নিজেকেও আমি বলবো, সবার সঙ্গে ভালো আচরণ করব, সবার সঙ্গে সুন্দর আচরণ করব, কারণ তার শেষটা কখন কি হয় আমরা জানি না। একটা সুন্দর মৃত্যুই যদি আমাদের না হয় তাহলে মানব জন্ম ব্যর্থ। সুন্দর মৃত্যুর জন্য সবার সঙ্গে সুন্দর আচরণ করা, বিশেষত আলেম ওলামা যারা, তাদের সঙ্গে সুন্দর আচরণ করা। একদিন গল্প একটা কিতাবের মধ্যে পড়ছিলাম, এগুলো অনেকেই মানতে চায় না, কিন্তু অত্যন্ত ভয়াবহ দিক। একজনের ব্যাপারে একজন খুব প্রশংসা করছে যে অমুক তো খুব ভালো মানুষ ছিল, এবং অনেক কথাবার্তা বলছে। কিন্তু আরেকজন বড় আলেম, ভারত উপমহাদেশে প্রসিদ্ধ আলেম, উনি লিখছেন যে তুমি যে বলছো ওই লোকটা ভালো, কিন্তু তুমি যদি ওই লোকের কবর খুঁড়ে দেখো তাহলে তুমি দেখতে পাবে তার কবরে তার চেহারাটা কেবলামুখ থেকে অন্যদিকে ফিরে গিয়েছে। বলুন নাউজুবিল্লাহ। কেন? ওনাকে জিজ্ঞেস করা হলো যে আপনি এমন মন্তব্য কেন করলেন? তো তখন তিনি বললেন যে একটা জীবনে তিনি আলেমদের বিরুদ্ধে তো লেগেছিলেন, ইসলামের বিরুদ্ধে এমন কথা বলেছিলেন, উপরে উপরে খুব সামাজিক কাজ করেছেন, কিন্তু আলেমদের ব্যাপারে তার খুব খারাপ ধারণা ছিল। বাস্তবিক অর্থেই কিছু মানুষ থাকে না খুব বেশি কৌতূহলী, কবর খুলে দেখেছে যে একাধিকবার তার চেহারাটা তো
স্বাভাবিকভাবে কবরে রাখার সময় চেহারা কেবলামুখী করে রাখা হয় না, ঠিকই তার চেহারাটা অন্যদিকে ফিরে গিয়েছে, বলুন না আউযুবিল্লাহ। অত্যন্ত ভয়াবহ দিক। দেখুন, আল্লাহ আমাদের সকলকে শেষ যাত্রা যেন ভালো হয়, এবং শেষ যাত্রা ভালো হওয়ার জন্য নেক আমলের উপর চলা। তো যাদের মাধ্যমে আমরা নেক আমলটা শিখি, উলামায়ে কেরামের কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ। কখনো যেন আমার কোনো আচরণে কথাবার্তায় ওনারা কষ্ট না পান। সর্বোপরি কোনো মুরব্বী, কোনো সাধারণ মানুষ কারোর ব্যাপারে আমরা খারাপ আচরণ করব না। এমন হতে পারে কাউকে খারাপ আচরণ করেছিলাম, মাফ তো চাইতে পারিনি, ওই লোক বদদুয়া দিয়ে আল্লাহর কাছে বসে আছে, এবং এটার বহিঃপ্রকাশ ঘটতে পারে মৃত্যুর সময়। কারণ অনেক গুনাহের শাস্তি আল্লাহ মৃত্যুর সময় ঈমান হারা করে দুনিয়া থেকে বিদায় দিয়ে এটার শাস্তি দেন, বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদের সকলকে সব ধরনের গুনাহ, ছোট বড়, বিশেষত অন্যকে কষ্ট দেওয়ার এই জাতীয় গুনাহ থেকে আল্লাহ হেফাজত করুন, আমরা সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিন, যে আয়াতে কারিমা আপনাদের সামনে পড়েছি, পবিত্র কোরআনুল কারীমের ৬২ নম্বর সূরা, সূরাতুল জুমার ৯ম, ১০ম এবং ১১তম আয়াত। তো এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন। তো সার কথা হচ্ছে, জুমার দিন একজন মুসলমানের করণীয় কি, খুব সংক্ষেপে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বলে দিয়েছেন। তো ইসলামে জুমা বা ইয়াউমুল জুমা, জুমার দিন অত্যন্ত তাৎপর্যপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। জুমার দিন কতটা গুরুত্বপূর্ণ, জুমা ইসলামে কতটা গুরুত্ববহ, এর স্পষ্ট প্রমাণ হচ্ছে কোরআনুল কারীমের স্বতন্ত্র একটি সূরাই আল জুমা বা জুমার দিন নামে একটি স্বতন্ত্র সূরাই আল্লাহ নাযিল করেছেন, বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, এখনো আমাদের সমাজের মধ্যে কিছুটা হলেও জুমার দিনের গুরুত্ব আছে। এর প্রমাণ হচ্ছে জুমার দিনে মুসল্লি একটু বেশি হয়, গুরুত্ব থাকে। তো ইসলামে জুমার দিনের গুরুত্ব অপরিসীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের একটি স্বতন্ত্র সূরা আল জুমআ নামে নাযিল করে সেই গুরুত্বটা আমাদের সামনে চোখে আঙুল দিয়ে তিনি দেখিয়ে দিয়েছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল জুমার ৯ম আয়াতে মুমিনদেরকে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া দারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে মুমিনরা, শুনে নাও, হৃদয়ের কান খুলে শুনে নাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনরা, যখন তোমাদেরকে ডাকা হয়, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, জুমার দিনে যখন তোমাদেরকে নামাজের জন্য ডাকা হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের দিকে, নামাজ আদায়ের জন্য চলে এসো। জুমার প্রথম আজান হওয়ার পরে আর দুনিয়াবি কোনো কাজ করবে না, সব প্রস্তুতি নিয়ে আল্লাহর ঘর মসজিদের দিকে চলে আসো। ওয়াদারুল বাই', ক্রয় বিক্রয় পরিত্যাগ করে জুমার প্রস্তুতি নিয়ে আল্লাহর ঘর মসজিদের দিকে চলে আসো। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা সেটা বুঝতে, অনুধাবন করতে, বলুন সুবহানাল্লাহ। আয়াতে স্পষ্ট জুমার দিনে বিশেষ গুরুত্ব, যে আজান যখন হয়ে যাবে অন্যান্য কাজ সেরে তোমরা আল্লাহর ঘর মসজিদে চলে আসো। আলহামদুলিল্লাহ, আমাদের অনেক মুসল্লি আজান হওয়ার পরে তো আসেনি, আজান হওয়ার আগে আলহামদুলিল্লাহ তারা মসজিদে চলে আসেন। তাদের জন্য অত্যন্ত সুসংবাদ, হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো আয়াতের মাধ্যমে আমাদের সামনে পরিষ্কার জুমার দিনের গুরুত্ব। এখন আমরা হাদিসের আলোকে খুব সংক্ষেপে, হাদিসের ভাষায় সংক্ষেপে জুমার দিনের গুরুত্বপূর্ণ 7টা আমল সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। কয়টা আমল? 7টা আমল। খুব খেয়াল করে শুনবো, এগুলো অন্তরে ধারণ করব এবং আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথম আমল হচ্ছে, জুমার দিনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমরা হাদিসের আয়াতে কারিমার আলোকে জানলাম। এবার যদি আমরা হাদিসের আলোকে জানি যে জুমার দিন বিশেষ মর্যাদাপূর্ণ, জুমার দিন বিশেষ মর্যাদাপূর্ণ, তো 7টি দিকের প্রথম দিক হচ্ছে জুমার দিনের মর্যাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল, এবং এক্ষেত্রে তিনি একাধিক সুসংবাদ তিনি দিয়েছেন। তো প্রথম
মর্যাদাপূর্ণ দিক হচ্ছে জুমার দিনটা খুবই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় খুবই মর্যাদাশীল একটি দিন। ইমাম আবু ঈসা মুহাম্মদ ইবনে ঈসা ইবনে সাওরা আত-তিরমিজি রাহিমাহুল্লাহু তাআলা তার সুনান গ্রন্থে হাদিসটি এনেছেন, হাদিস নাম্বার 491। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, খায়রু ইয়াউমিন তালাআত ফীহি আশ-শামসু ইয়াউমুল জুমআহ, খায়রু ইয়াউমিন তালাআত ফীহি আশ-শামসু ইয়াউমুল জুমআহ, ফীহি খুলিকা আদম ওয়া ফীহি উদখিলাল জান্নাহ ওয়া ফীহি উহবিতা মিনহা ওয়া ফীহি সাআতুন লা ইউওয়াফিকুহা আবদুল মুসলিমুন ইউসাল্লি ফায়াসআলুল্লাহ আযজা ওয়া জাল্লা ফীহা শাইআ ইল্লা আ'তাহু ইয়্যাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মানুষ শুনে নাও, খায়রু ইয়াউমিন তালাআত ফীহি আশ-শামস, সূর্য উদিত হয় এমন দিনগুলোর মাঝে, অর্থাৎ পৃথিবীতে যে কয়টা দিন আছে দিনগুলোর মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শ্রেষ্ঠ দিন হচ্ছে ইয়াউমুল জুমআহ, জুমার দিন। বলুন সুবহানাল্লাহ। জুমার দিন সূর্য উদিত হয় এমন দিনগুলোর মাঝে জুমার দিন হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ। কেন শ্রেষ্ঠ? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফীহি খুলিকা আদম, জুমার দিন আদি পিতা মানব জাতির পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করা হয়েছে। সুবহানাল্লাহ। ওয়া ফীহি উদখিলাল জান্নাহ, এই জুমার দিনই আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে জুমার দিনই তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে। বলুন সুবহানাল্লাহ। ওয়া ফীহি উহবিতা মিনহা, এবং এই জুমার দিনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে হযরত আদম আলাইহিস সালাম তিনি জান্নাত থেকে তিনি বের হয়ে আসেন। ওয়া ফীহি সাআ, এবং এই জুমার দিনে এমন একটি মুহূর্ত সময় আছে, লা ইউওয়াফিকুহা আবদুল মুসলিমুন, যেদিন যে সময় কোন এক আল্লাহর বান্দা, কোন মুসলমান বান্দা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মুহূর্তে যদি সে কোনো হারাম জিনিসের দোয়া না করে, আল্লাহর কাছে ওই মুহূর্তে সে যা চাইবে হারাম না হলে আল্লাহ অবশ্যই তাকে সেটা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তো সেই সময়টা কখন? সামনের এক হাদিসের মধ্যে আমরা জানবো ইনশাআল্লাহ। সেই সময়টা হচ্ছে আসর থেকে মাগরিব। আসর থেকে মাগরিব ইনশাআল্লাহ আশা করা যায় এই সময়ের মধ্যে। কারো কারো মত হচ্ছে জুমার যদি খুতবার মাঝখানে, তবে অধিকাংশের মত হচ্ছে জুমার দিন আসর থেকে মাগরিব এই সময়ের মধ্যে যদি কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিছু চায় এবং সেটা যদি কোনো হারাম না হয়, কোনো অপবিত্র কোনো জিনিস না হয়, হারাম না হয়, তাহলে আল্লাহ অবশ্যই তাকে সেটা দিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রথম আমল হচ্ছে জুমার দিনের মর্যাদা আমরা বুঝলাম। দ্বিতীয়ত, জুমার দিনে নামাজের ফজিলত বা জুমার দিনকে কেন্দ্র করে কি ফজিলত? সহিহুল বুখারীর বর্ণনা হাদিস নাম্বার 881, হযরত সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইয়াগতাসিলু রাজুলুন ইয়াওমাল জুমআতি ওয়া ইয়াতাতাহহারু মাসতাতা'a মিন তুহরিন ওয়া ইয়াদহিনু মিন দুহনিহি আও ইয়ামাসসু মিন তিবি বাইতিহি সুম্মা ইয়াখরুজ ফালা ইউফাররিকু বাইনা ইসনাইনি সুম্মা ইউসাল্লি মা কুতিবা লাহু সুম্মা ইউনসিতু ইযা কানা আল ইমাম إذا كان يتكلم الإمام إلا غفر له ما بينه وبين الجمعة الأخرى। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি কেউ জুমার দিন লা ইয়াগতাসিলু রাজুলুন ইয়াউমাল জুমআহ, জুমার দিন যদি কেউ সুন্দরভাবে গোসল করে, গোসল শেষে ওয়া ইয়াতাতাহহারু মাসতাতা'a মিন তুহরিহি, উত্তম থেকে উত্তম কাপড় সে পরিধান করলো, তার কাছে যে কাপড়টা সবচেয়ে ভালো এবং উত্তম কাপড় সে পরিধান করলো, ওয়ায়াদাহিনু মিন দুহনিহি, যতটুকু সম্ভব তার শরীরকে সে সুন্দর করে সাজালো, আও ইয়ামাসসু মিন তিবি বাইতিহি, ঘরে থাকা পারফিউম সুগন্ধি আতর সে ব্যবহার করলো, সুম্মা ইয়াখরুজু, এরপর নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদের উদ্দেশ্যে সে বের হলো, ফালা ইউফাররিকু বাইনা ইসনাইন, খেয়াল করে শুনুন, নামাজ উদ্দেশ্যে সে এসেছে, এরপরে সে যখন যেখানে জায়গা পেয়েছে, এমন না আর 10 জনকে এভাবে সরিয়ে সামনে এসছে, এরকম না। হাদিসের ইবারত হচ্ছে ফালা ইউফাররিকু বাইনা ইসনাইন, যেখানে সে জায়গা পেয়েছে বাস সেখানে সে বসে গিয়েছে, আরেকজনকে গা ডিঙিয়ে সামনে এসেছে, এরকম না। এরপরে সুম্মা
ইউসাল্লি মা কুতিবা লাহু, তার জন্য যে নির্ধারিত নামাজটা সে পড়লো। সুম্মা ইউনসিতু মা তাকাল্লামাল ইমাম, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা গুরুত্বপূর্ণ। নামাজের সময় জুমার নামাজের উদ্দেশ্যে মসজিদে এসেছে, সুন্নত পড়লো, এরপরে গভীর মনোযোগের সঙ্গে সে ইমামের কথাগুলো শুনলো। এখানে অনেকের একটু ঝামেলা হয়ে যায়, অনেকেই এক্ষেত্রে একটু শিথিলতা করে ফেলেন, সর্বোচ্চ মনোযোগিতার অভাব কারো কারো মধ্যে দেখা যায়। কিন্তু যারা সুন্দরভাবে গোসল করে পাক পবিত্র হয়ে আতর মেখে মসজিদে আসলো, কাউকে সরিয়ে সামনে আসলো না, নামাজ আদায় করলো, মনোযোগ সহকারে খুতবা শুনলো, কথাগুলো মনোযোগ সহকারে শুনলো, একে অন্যের সঙ্গে কথা বললো না, অমনোযোগী ভাব দেখালো না, এমনটা যদি করে কি বিশাল ফজিলত। দেখুন, ইল্লা গুফিরা লাহু মা বাইনাহু ওয়া বাইনাল জুমআতিল উখরা, তাহলে এক জুমআ থেকে পরবর্তী জুমআ পর্যন্ত তার যে ভুল ত্রুটিগুলো গুনাহগুলো হয়ে গিয়েছে আল্লাহ সব মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। শর্ত কি? পাক পবিত্র তো আমরা সবাই হই না? সবাই এমন তো কেউ নাই যে জুমার দিন গোসল করি না। আলহামদুলিল্লাহ, আমাদের বাংলাদেশের পরিবেশটা হচ্ছে এমন যে এমনিতেও সবাই গোসল করে, জুমার দিন তো গোসল অবশ্যই করে। প্রচন্ড ঠান্ডার মধ্যে হয়তো এমন মানুষ খুঁজে খুব একটা পাওয়া যাবে না জুমার দিনে গোসল করে না। অন্যান্য দিন গোসল করুক আর না করুক, জুমার দিন সবাই গোসল করে, ঠিক কিনা? তো আলহামদুলিল্লাহ গোসলটা সবাই করছেন। এরপরে তুলনামূলক সবাই চেষ্টা করেন ভালো একটা কাপড় পরে আসতে, এটাও হয়। এরপরে পারফিউম, আতর, যার যেটা আছে সে ব্যবহার করে আসে। কিন্তু যেটা ঝামেলা হয়ে যায় অনেক সময়, এটা লক্ষ্য রাখলে আরো সুন্দর হবে যে বাস মসজিদে আসলাম, উত্তম তো হচ্ছে একটু আগে আগে আসা। এটা এক্ষেত্রে যদি আমার একটু ত্রুটি হয়ে যায়, আগে আসতে পারলাম না, বাস যেখানে জায়গায় পেয়েছি সেখানে বসে যাব। এরপরে একাগ্র চিত্তে মনোযোগ সহকারে জুমার খুতবা শুনবো। ইনশাআল্লাহ এই কাজগুলো যদি আমরা করতে পারি, তাহলে এখানে ফজিলতের কথা বলা হয়েছে, এক জুমআ থেকে আরেক জুমআ পর্যন্ত যে গুনাহগুলো হয়ে গিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই গুনাহগুলোকে মাফ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। সাধারণ একটা কমন প্রশ্ন, হুজুর কবিরা গুনাহ কি মাফ হবে? প্রশ্ন হয় না? এর সহজ জবাব হচ্ছে যে দেখুন, একজন মুসলমান কবিরা গুনাহ করে বসে থাকবে এটা তো হতেই পারে না, কল্পনাই করা যায় না। সে তো কবিরা গুনাহ হওয়ার সঙ্গে সঙ্গে ইস্তেগফার করবে, তওবা করবে। আর যখন সে খাঁটি মনে তওবা করবে, খাঁটি দিলে ইস্তেগফার করবে, তো আশা করা যায় আল্লাহ কবিরা গুনাহ মাফ করে দিবেন। আর এছাড়া টুকটাক চলার পথে, হাঁটার পথে টুকটাক যে গুনাহগুলো হয়ে যায় সেগুলো আল্লাহ এই আমলের মাধ্যমে মাফ করে দিবেন, এমনটা আমরা আশা করতে পারি। 3 নম্বর ফজিলতের দিক, যারা জুমার দিন একটু আগেই বলেছে সুন্দরভাবে প্রস্তুতি নিয়ে মনোযোগ সহকারে জুমার খুতবা শুনবে, তাদের তৃতীয় ফজিলত খেয়াল করে শুনুন। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ তাআলা তার সুনান গ্রন্থে হাদিস এনেছেন, হাদিস নাম্বার 345। সাহাবী আউস ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান গাসসালা ইয়াউমাল জুমআতি ওয়া গতাসাল, যে ব্যক্তি জুমার দিন নিজেও গোসল করে তার পরিবারের সদস্যদেরকে গোসল করায়। মানে কি? পরিবারের সদস্য এমন যেন না হয় সে মসজিদে চলে এসেছে সে গোসল করে না, এরকম যেন না হয়। নিজেও গোসল করবে, পরিবারের সদস্য যারা সবাইকে পাক পবিত্র হয়ে সুন্দরভাবে গোসল করতে বলে। সুম্মা বাক্কারা ওয়া বিতাকারা, এরপরে খুব দ্রুত নিজেও মসজিদের দিকে আসে, সকাল সকাল জেগে ওঠে মসজিদের দিকে আসে। ওয়ামাশা ওয়ালাম ইয়ারকাব, এবং মসজিদের দিকে রওনা হয়। ওয়ালাম ইয়ারকাব, কোনো বাহনে সে আরোহণ করে আসে না। এখন আপনি দূরে কোথাও কোনো মসজিদে যাচ্ছেন, তাহলে কি বাহনে যাবেন না? এটা এমন জরুরি কোনো শর্ত না যে বাহনে চড়ে আসাই যাবে না, এটা কিন্তু ভুল বোঝার সুযোগ না। কিন্তু হাদিসে বলা হয়েছে ওয়ালাম ইয়ারকাব, পাক পবিত্র হয়ে মসজিদের দিকে যাচ্ছে, সে কোনো বাহনে আরোহণ করলো না। তো এখন যদি কোনো কারণে বাহনে আরোহণ করার প্রয়োজন দেখা দেয় এবং সে আরোহণ করে, এতে করে তার সওয়াব কি নষ্ট হয়ে যাবে? এটা বুঝতে হবে। কিন্তু তাই সাধারণ অবস্থা বলা হয়েছে। এরপর ওয়াদানা মিনাল ইমাম ফাস্তামা, ইমাম সাহেবের কাছাকাছি বসলো সুযোগ থাকলে, তার মানে কি আরেকজনকে সরাই দিয়ে বসলো নাকি? তো বুঝতে হবে, কিন্তু উল্টা পাল্টা বোঝা যাবে না। কিছু আল্লাহর বান্দা এমন আছে যে হাদিসগুলো বা আয়াতগুলো সঠিকভাবে বোঝার চেষ্টা করে না, বলছি ইমাম সাহেবের কাছে বসতে হবে, বাস আরেকজনের সরাই দেওয়া হলে সর বেটা সামনে বসবো, এরকম না। ওয়াদানা মিনাল ইমাম, এটা বুঝতে হবে। এজন্য তো একজন মুমিন সে পাগলা হবে না, একদম আবেগে উচ্ছ্বাসে যেটা শুনছে সঙ্গে সঙ্গে
আমল শুরু করে দিবে, না বুঝে এরকম না। একটা গল্প আমরা শুনতাম হুজুরদের কাছে, এক পাগলে বলতে এমনি মস্তিষ্ক বিকৃত এরকম না, বেশি আবেগে হচ্ছে, সে একদম লাফ মারে। তো সে শুনেছে যে পাগড়ি পরা সুন্নত, পাগড়ি পরা কি সুন্নত, বিশাল ফজিলত। তো কথা নাই বার্তা নাই, বাস নিজের সতর লঙ্গি খুলে পাগড়ি বেঁধে ফেলছে। বলুন নাউজুবিল্লাহ, ভয়াবহ অবস্থা না? তবে এটা তুমি পাগড়ি পড়ছো, এটা সুন্নত ঠিক আছে, কিন্তু তোমার সতর টাকা তো ফরজ। তো শোনার সঙ্গে সঙ্গে ওই লোকে লঙ্গি খুলে বাস পাগড়ি বেঁধে ফেললো, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে পাগড়ি বাঁধা সুন্নত। হাদিসে বলা হলো যে ইমাম সাহেবের কাছাকাছি বসতে হবে, মনোযোগ সহকারে শুনতে হবে। তো কাছাকাছি বসা এটা হচ্ছে সুন্নত, কিন্তু আরেকজনকে যে আপনি সরাই দিবেন এটা তো আপনি হারাম কাজ করবেন, আরেকজনকে কষ্ট দেওয়া হচ্ছে। ইসলামে কাউকে কষ্ট দেওয়া হারাম, এটা মনে রাখতে হবে। কিন্তু সহজ কথা, আপনি তাহাজ্জুদে নামাজ পড়বেন, কোরআন মাজিদ তেলাওয়াত করবেন, ভালো কাজ, সুন্নত বা মুস্তাহাব নফল কাজ, কিন্তু আপনি এমন জোরে একদম আওয়াজ করে কারি আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদের স্টাইলে তেলাওয়াত শুরু করলেন, পাশে মানুষের ঘুমের সমস্যা হলো, এটা হারাম হবে কিনা এটা বুঝতে হবে। তো যাক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মনোযোগ সহকারে জুমার খুতবা শুনলো ইমাম সাহেবের কাছাকাছি বসে, ওয়ালাম ইয়ালগু, কোনো অনর্থক কথাও বলল না, কাজও করল না। হাদিসের ব্যাখ্যায় এসেছে জুমার দিন যদি একান্ত প্রয়োজন ছাড়া কোনো কথা বলে, এমনকি এমনও বর্ণনা এসেছে মানে খুব গুরুত্ব বোঝানোর জন্য কেউ কথা বলছে, এক্ষেত্রেও তুমি একথা বলবে না, এই কথা বলো কেন, এটা না, বরং সর্বোচ্চ এমন ভাবে যেন তোমার কাছ থেকেও আওয়াজ প্রকাশ না পায়। মানে ওয়ালাম ইয়ালগু, কোন অনর্থক কাজ সে করলো না, গভীর মনোযোগ সহকারে কোরআন সুন্নাহর কথাগুলো সে শুনলো। কি লাভ হবে খেয়াল করে দেখুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানা লাহু বিকুল্লি খাতওয়াতিন আমালু সানা আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা। এই যে গভীর মনোযোগ সহকারে সে জুমার খুতবা শুনছে, যখন থেকে সে ঘর থেকে বের হয়েছে, প্রতিটা কদমে কদমে 1 বছর নফল নামাজ এবং 1 বছর নফল রোজার সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, কত সহজ। এটার জন্য কি কি কাজ করতে হবে? এখানে গোসল তো আমরা সবাই করি, পাক পবিত্র হই, মসজিদে আসি, খেয়াল করে এমন যেন না হয় যে কাউকে উঠিয়ে দেওয়া হচ্ছে, এরকম না। যতটুকু সম্ভব কাছাকাছি বসা এবং মনোযোগ সহকারে জুমার কথাগুলো শোনা এবং কোন অনর্থক কাজ, কথা কাজ না করা, এগুলো করলে ইনশাআল্লাহ সুনান আবু দাউদের 345 নম্বর হাদিস, 1 বছরের নফল নামাজ এবং নফল রোজার সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দিবেন। তো করবো তো ইনশাআল্লাহ। 4 নম্বর ফজিলতের দিক, যারা আলহামদুলিল্লাহ এটা অনেকে আপনারা পাবেন আশা করি, জুমার মসজিদে যারা আগে আগে আসে, 5টা ধাপ মানে জুমার একেবারে আরবি খুতবা শুরু হওয়ার আগ পর্যন্ত কি ফজিলত? সহিহ বুখারীর বর্ণনা। ওই দিন একজনকে দেখলাম এই হাদিস থেকে সে জাল বলছে, নাউজুবিল্লাহ। বুখারী শরীফের হাদিস, সহিহ বুখারী শরীফের 881 নম্বর হাদিস, যে হাদিসের মধ্যে পর্যায়ক্রমে মসজিদে জুমার দিন যারা আসবে তাদের 5টা ধাপ, ক্যাটাগরি বলা হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইগতাসালা ইয়াওমাল জুমআতি গুসলাল জানাবা। যে ব্যক্তি জুমার দিন উত্তম ভাবে, মানুষ যখন কারো উপর গোসল ফরজ হলে যেভাবে খুব ভালোভাবে গোসল করে, ঠিক সেইভাবে খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গোসল করে, সুম্মা রাহা, এরপর সে মসজিদের দিকে আসলো, মানে সবার আগে আসলো, ফাকান্নামা কাররাবা বাদানাতান, সে কেমন যেন আল্লাহর রাস্তায় একটা উট কুরবানি করার সওয়াব পেয়ে গেল। সুবহানাল্লাহ। প্রথম ধাপ, প্রথম ক্যাটাগরি। ওমান রাহা ফিস সাআতিস সানিয়া, দ্বিতীয় পর্যায়ে যে আসলো, ফাকান্নামা কাররাবা বাকারাতান, সে যেন একটা, দ্বিতীয় ধাপে যে আসলো সে যেন আল্লাহর রাস্তায় একটা গরু কুরবানি করার সওয়াব সে পেয়ে গেল। সুবহানাল্লাহ। ওমান রাহা ফিস সাআতিস সালিসা, তৃতীয় ধাপে যে আসলো, ফাকান্নামা কাররাবা কাবশান আকরানা, তৃতীয় ধাপে যে আসলো সে যেন আল্লাহর রাস্তায় একটা বকরি কুরবানি করার সওয়াব পেয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। ওমান রাহা ফিস সাআতির রাবিআ, চতুর্থ ধাপে যে আসলো, ফাকান্নামা কাররাবা দাজাজাতান, সে একটা মুরগি তোর কুরবানি করে না, মুরগিকে কুরবানি করে কি বলতে হবে? মুরগি জবাই করা, বা মুরগি জবাই করে আল্লাহর রাস্তায় সেটা দিয়ে দিল, এটা সব সে পেয়ে যাবে। ওমান রাহা ফিস সাআতিল খামিসা ফাকান্নামা কাররাবা বাইদা, পঞ্চম ধাপে যে আসলো সে কেমন যেন আল্লাহর রাস্তায় ডিম সদকা করা, এটা ডিম তোর কুরবানি করার সুযোগ নেই, ডিম সদকা করার সব সে পেয়ে যাবে।
এই যে পাঁচটা ধাপ, এটা কোন পর্যন্ত? ফাইদা খারাজাল ইমামু হাদারাতিল মালাইকাতু ইস্তামিউনা যিকর, ইমাম সাহেব খুতবা, আরবি খুতবা দেওয়ার আগ পর্যন্ত, যখন তিনি খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়ে যান, এর আগ পর্যন্ত পুরো সময়টাকে পাঁচটা ধাপে, পাঁচটা ক্যাটাগরিতে ভাগ করা হবে। পাঁচটা। এখন তার মানে এই না যে যারা পরে এসেছেন একেবারে হতাশায় নিমজ্জিত হয়ে পড়বেন যে কিছুই তো পেলাম না, ওই রকম না। কিন্তু আবার এটা উল্টা বোঝানোর সুযোগ নেই যে যেহেতু পরে গেলে কিছু না কিছু পাওয়া যাবে তো পরেই যাই, এসব ক্ষেত্রে এমনটা বোঝা যাবে না। দিনী কাজে ফাস্তাবিকুল খায়রাত, আল্লাহ বলেন যে অগ্রগামী হও, দ্রুত কাজ করার, দিনী কাজে তোমরা অগ্রগামী হয়ে যাও। তো যাক, এই হচ্ছে পাঁচটা ক্যাটাগরিতে যারা যখন আসবেন ইনশাআল্লাহ তারা সওয়াব পেয়ে যাবে। 5 নাম্বার দিক বলেছিলাম যে হাদিস বলবো যে কোন সময় জুমার দিন দোয়া কবুল হয়। আবু দাউদ রাহিমাহুল্লাহ হাদিস এনেছেন 1048 নম্বর হাদিস, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, ইয়াউমাল জুমআতি 12 ইউরিদু সাআতান লা ইউজাদু মুসলিমুন ইয়াসআলুল্লাহ আযজা ওয়া জাল্লা শাইআন ইল্লা আ'তাহু আল্লাহু আযজা ওয়া জাল্লা ফালতামিসুহা আখির সানাতিন বা'দাল আসর। যে জুমার দিনে এমন একটা মুহূর্ত আছে, সেই মুহূর্তে বান্দা আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ সেটাই তাকে দিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাকে স্পষ্ট করে জানাননি যেন পুরো সময়টাকে মানুষ কাজে লাগায়। তো নবীজি একটা ইঙ্গিত দিয়েছেন কি, ফালতামিসুহা আখির সাআতিন বা'দাল আসর, আসরের পর থেকে সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত এই সময়টাই তোমরা সেই বরকতটা অর্জন করার চেষ্টা করো, ইনশাআল্লাহ আল্লাহ তোমাদেরকে ওই আসর থেকে মাগরিব সময়ের মধ্যে যা চাইবে আল্লাহ সেটা তোমাদেরকে দিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। 6 নম্বর আমল আলহামদুলিল্লাহ আমরা করছি, অনেকেই করেন। মুস্তাদরাক হাকিমের বর্ণনা হাদিস নাম্বার 3396, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ক্বারাআ সূরাতাল কাহফ ফি ইয়াউমিল জুমআহ আযাআ লাহু মিনান নূরি মা বাইনাল জুমআতাইন, যে ব্যক্তি জুমার দিন সূরাতুল কাহফ তেলাওয়াত করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জুমায় সে তেলাওয়াত করেছে পরবর্তী জুমা পর্যন্ত একটা নূরের আলোক রেখা তার জন্য সাব্যস্ত করে দিবেন। সুবহানাল্লাহ। এমনি ভাবে ওমান ক্বারা সূরাতুল কাহফ কামা উনজিলাত কানাত লাহু নূরান ইয়াউমাল কিয়ামাহ, যে ব্যক্তি জুমার দিন সূরাতুল কাহফ তেলাওয়াত করবে, কিয়ামতের দিন ওই সূরাতুল কাহফ তার জন্য আলোক রেখা হয়ে আল্লাহর তৈরি জান্নাতে তাকে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। 7 নম্বর আমল দরুদ পাঠ করা। আমরা সকলে দরুদ পাঠ করব তো ইনশাআল্লাহ। জুমার দিন দরুদ পাঠ করছি, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিন আফযাল আইয়ামিকুম ইয়াউমাল জুমআহ, দিনসমূহের মাঝে আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন। এই দিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, আমরা আগেই শুনেছি। এদিনই তার রূহকে কবজা করা হয়েছে, এদিনই সিংহায় ফুৎকার দেওয়া হবে এবং এদিনই মানব জাতি একেবারে সব নিস্তেজ হয়ে যাবে, বেহুশ হয়ে পড়বে। অতএব জুমার দিন তোমরা অধিক পরিমাণে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করো। তো 7টা আমল করব তো ইনশাআল্লাহ আমরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন।